আসসালামু আলাইকুম দর্শক। বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি খুব গবেষণা করছিলাম, জানার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে বাংলাদেশের অবস্থা। আসলেই কি আমরা বাংলাদেশে ভালো আছি কিনা, কিংবা আসলেই কি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি স্যাটিসফাইড কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি ভাবছিলাম। এবং ভাবতে ভাবতে এক পর্যায়ে চোখের সামনে যে সংবাদটি চলে আসলো সেটি হচ্ছে চাঁদাবাজির যিনি মূল হোতা বা চাঁদাবাজির যিনি কমান্ডার, আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, ওনার বিরুদ্ধে আর কি এই অভিযোগটি উঠেছে যে উনি হচ্ছেন চাঁদাবাজের যে অভিভাবক, চাঁদাবাজির অভিভাবক। আপনাদের অবশ্যই মনে থাকবার কথা যে কিছুদিন আগে আপনার গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২-৫ জনকে গ্রেফতার করেছে গুলশান থেকে। এবং সেই ঘটনার তদন্ত করতে যেই বিষয়গুলো সামনে এসছে তার মধ্যে সবথেকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাকে ওয়েস্টিনের সামনে ভোর ৪টা ১০ মিনিটে দেখা গেছেন এবং তিনি বাইকে করে সেখানে ছিলেন। এখন তার পক্ষের লোকজন নানান কথা বলছেন এবং তার বিপক্ষেও পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুড়ে এক মানে বন্যা বয়ে গেছে। তারপর আমরা যেই ডেভেলপমেন্টটি দেখলাম সেটা হচ্ছে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই যে আমরা তারও আগে দেখেছি যে নাহিদ ইসলাম যেটি বলেছেন সেটি হচ্ছে ৭১ সালকে আমরা পিছনে ফেলে এসেছি, এটা হচ্ছে ২৪ সাল, মানে উনি ৭১-এর ইতিহাস মুছে ফেলতে চাইছেন। এই যে এই ধরনের যে বিষয়গুলো সামনে এসছে, পুরো দেশবাসী অ্যাকচুয়ালি তাদের যে ইন্টেনশন বা তারা যে মনের ভেতর যেই বিষয়গুলোকে ধারণা করেন তা এখন এক এক করে সামনে চলে আসছে। তো এই যে সামনে চলে আসলো, এতে কি হলো, একটা বিরূপ প্রভাব কিন্তু আমাদের রাজনীতিতে পড়ে গেছে এবং রাজনীতির চিত্র কিন্তু পাল্টাতে শুরু করেছে। আমরা দেখেছি যে যে এনসিপির উপর সাধারণ মানুষের, ইভেন আমরা একটা যে গবেষণা দেখলাম, গবেষণাতে দেখা গেছে যে এনসিপির যেই আপনার পরিচিতি বা এনসিপির পপুলারিটি মানুষের মধ্যে বেড়েছে, আগের থেকে বিএনপির কমেছে। এই ধরনের যেই জরিপ দেখা গেছে সেই জরিপটিও এক প্রকার আমি মনে করি, বা ইভেন আপনার অভিযোগও উঠেছে সমাজের কয়েকটা জায়গা থেকে, এটি কি কোনোভাবে আপনার পেইড কোনো জরিপ কিনা। ঠিক আছে, এই ধরনের কথাও উঠেছে এবং আমি মনে করছি যে এই ধরনের জরিপের কারণে কি ধরনের প্রভাব এনসিপির উপর পড়তে পারে কিংবা বাংলাদেশের রাজনীতির উপর পড়তে পারে। সর্বপ্রথম আমি যেটি মনে করছি যে আসিফ মাহমুদের যেই অবস্থা বর্তমানে, এতে করে একদমই স্পষ্ট যে তাদের মনের ভিতর কি বিরূপ ধারণা করছে। এর মধ্যে আবার অভিযোগ উঠলো তিনি আপনার তদবির বাণিজ্যের এবং এবং আপনার আরো কিছু জায়গার থেকে আপনার কোনোটা স্যাংশন করাতে গেলে সেখান থেকে ২.৫ কোটি টাকা উনি নিয়েছেন, হাতিয়েছেন এবং ওনার বাবার বিরুদ্ধেও অভিযোগ আছে। তারপরে হচ্ছে আপনার ওনার যে নাহিদ ইসলামের যে পিএস নাকি সম্ভবত ওনারই পিএস, সেটা নিয়ে একটা অভিযোগ ছিল। মানে মুদ্রা কথা, তাদের যা করার সেটি কিন্তু তারা করে ফেলেছেন বলেই অনেকে মনে করছেন। তাদের যা হাসিল করার সেটি তারা হাসিল করে ফেলেছেন বলেই কিন্তু অনেকে মনে করছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে যেই আসিফ মাহমুদরা মধুর ক্যান্টিনে যে ভাত খুঁজতো, তারা এখন আপনার ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খুঁজে। সব থেকে বড় যে ট্রল বা সব থেকে মজার যে কথাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, তিনি বললেন যে তিনি প্রায় সময় হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান, সেখান থেকে ওয়েস্টিনে যান, বা মানে ওয়েস্টিন নিয়ে আপনার ঢাকার একটা বড় স্বনামধন্য হোটেলকে নিয়ে যেই যেই ভোর ৪টার সময় যে চাঁদাবাজির কারণে যে অভিযোগটি আসিফ মাহমুদের উপরে এসছে, সেই জায়গাগুলো নিয়ে আপনার আসিফ মাহমুদ যে ব্যাখ্যাটি দিয়েছেন, তার ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে তিনি হাঁসের মাংস খেতে প্রায় সময় নীলা মার্কেট যান এবং নীলা মার্কেট থেকে তিনি যদি সেখানে হাঁসের মাংস না পান তাহলে তিনি ওয়েস্টিনের সামনে যান বা গুলশানে যান, বা এই ধরনের একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এইসব টোটালি হচ্ছে বোগাস
আপনার ব্যাখ্যা, এইসব বোগাস ব্যাখ্যা জনগণকে আর না খাওয়ানোর অনুরোধ রইল। কেন? কারণ গত 16 বছর দেখেছি কি ধরনের বোগাস আপনার এক একটা অজুহাত দেওয়া হতো জনগণের সামনে। এখন আপনারাও সেম কিন্তু তাই করছেন। আপনারা ইতিহাস মুছে ফেলতে চাইছেন, আপনারা যাচ্ছে তাই একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন দেশের। আপনারা বলছেন, হুমকি দিচ্ছেন যে নির্বাচন হবে না। হ্যাঁ, তার মানেটা আপনারা কি চাচ্ছেন? তার মানে কি চাচ্ছেন সারা জীবন বাংলাদেশের পরিস্থিতি এরকম অস্থিতিশীল থেকে যাক? আপনারাই লিড করেন, আপনারাও টাকা পয়সা কামায় নেন। কারণ আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কিন্তু কিছুটা হইলেও, আমি মনে করি যাহা রটে তাহা কিছুটা হইলেও বটে। মানে হচ্ছে যা রটেছে তার কিছুটা হইলেও কিন্তু আমি বিশ্বাস করি যে ঘটেছে। এমন তো না যে একদম দুধে ধোয়া তুলসী পাতার মতো অবস্থা আপনাদের। এবং আমি এনসিপি কে নিয়েও বলবো যে এনসিপির কাছে মানুষের যেই চাহিদা ছিল সেই চাহিদাও তো এনসিপি পূরণ করতে পারে নাই। তারপরে আবার দেখতে পাচ্ছি যে এক একজন হচ্ছে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার জামাতের ব্যাপারে তো আপনাদেরকে খুব বেশি একটা স্লোগান দিতে দেখি না। জামাতের ইতিহাস নিয়ে তো আপনাদেরকে কথা বলতে শুনি না। শুধু বিএনপির ইতিহাসটি আপনারা চোখে দেখছেন। তার মানে কি এটা কি সামহাও বিএনপি কে মাইনাস করার একটা পরিকল্পনা, বা সামহাও বিএনপির মতো একটা বড় দলকে কি আপনারা চাচ্ছেন সিন থেকে আউট করা? আমি তো বরং মনে করছি যে বিএনপি যেই পরিস্থিতিতে আছে বা বিএনপি যেই জায়গায় এখন রাজনৈতিকভাবে যে জায়গায় বিএনপি পৌঁছেছে, বিএনপি কে নামানো হচ্ছে দেশের জন্য একটা ভয়ঙ্কর, বা বিএনপি কে দমানো হচ্ছে বিএনপির এই দেশের জন্য একটা ভয়ঙ্কর স্টেপ আপনারা নিতে যাচ্ছেন। আপনারা কিসের বলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল বা ঘৃণার পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন? কিসের বলে আপনারা নির্বাচনকে আপনারা বানচাল করতে চাইছেন বা নির্বাচনের ডেট পিছাতে চাইছেন, যেখানে খুদ অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচন দিয়ে চলে যেতে চাইছেন? আপনারা কেন নির্বাচনের বিপক্ষে? আপনারা যেই বারবার সংস্কারের কথা বলছেন, গত 1 বছরে তো আপনারা সংস্কার করতে পারেন নাই রে ভাই। একটা সংস্কার দেখান না যে আপনারা গত 1 বছরে, আপনারা তো গত 1 বছরে অ্যাজ এ দেশ আপনারা পরিচালনা করেছেন। আপনারা সেন্ট মার্টিনের যে পরিস্থিতি আমরা দেখলাম, যে সেন্ট মার্টিনের যে অবস্থা, যে টিকিট কেটে যেতে হয়। আগে তো একটা মানুষকে, আমার দেশের জায়গা আমি যাব, সেখানে আপনি পরিবেশের নামে সেখানে আপনি একটা গেট কিপিং করছেন। এইগুলা কোন ধরনের ব্যাপার? অতএব দিন শেষে এই যে আসিফ মাহমুদদের যে অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে খুবই, আমি মনে করি বিরক্তিকর একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা জনগণের মন থেকে দ্রুতই উঠে যাবে। আমি একদম 5ই আগস্টের পর পর একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের মন হচ্ছে ফ্লাকচুয়েট করে। অতএব কখন উঠে কখন নামে এটি আপনারা বলতে পারবেন না। অতএব দর্শক, সবকিছু মিলিয়ে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এনসিপি নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।